মেয়ের গর্ভের সন্তানের ৩ মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? ব্যবসার ক্ষেত্রে একটি পণ্য সর্বোচ্চ কি পরিমাণ লাভ করা জায়েজ হবে? পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা? বিয়েতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পর তাদের থেকে দেওয়া উপহার নেওয়া যাবে কিনা? সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব? স্ত্রীর মা বাবার সাথে কেমন ব্যবহার করা উচিত? স্বামীর সমস্যার জন্য যদি সন্তান না হয় তাহলে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে? কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার অজু হবে? প্রেম করে বিয়ে করেছি, হারাম সম্পর্ক করেছি, এখন কি করলে আল্লাহ আমার সংসার জীবনকে সুখের করবে? একটা মেয়ের সাথে জেনা জড়িত হলে তাকে বিয়ে করা কি ফরজ? বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। এমডি আমির হামজা আপনি লিখেছেন, ব্যবসার ক্ষেত্রে একটি পণ্য সর্বোচ্চ কি পরিমাণ লাভ করা জায়েজ হবে? ব্যবসার ক্ষেত্রে একটি পণ্যে আপনি কি পরিমাণ লাভ করবেন এ বিষয়টি নির্ভর করে যে কোনো সভ্যতায়, কোনো সমাজে, কোনো কালচারে ওই পণ্য কি পরিমাণ লাভে বিক্রি করার আপনার নিয়ম চালু আছে। যে পরিমাণ লাভে বিক্রি করার রেওয়াজ চালু আছে, যে একজন ব্যবসায়ী তার খরচ খরচা সব কিছু ওঠানোর পরও যে পরিমাণ প্রফিট নিয়ে থাকে সচরাচর, আপনি সে পরিমাণ নেবেন। তার চাইতে অনেক বেশি যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য অনুচিত কাজ হবে এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা জুলুম হতে পারে। বিশেষ করে কখনো ক্রাইসিস সৃষ্টি হলো, আপনি এই সুবাদে অর্থ লিপ্সার জায়গা থেকে দাম বাড়িয়ে দিয়ে চড়ামূল্য হাঁকি আপনি সেখান থেকে অর্থ উপার্জন করলেন, সেটি আপনার জন্য জায়েজ হবে না। তবে হ্যাঁ, মৌলিকভাবে একটা কথা মনে রাখতে হবে, ইসলামী শরিয়া ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতিকে এক্ষেত্রে মৌলিকভাবে আপনার মূলদণ্ড, আপনার মানদণ্ড বানিয়েছে যে একজন ক্রেতা একজন বিক্রেতা তারা উভয়ে তাদের জিনিসটা কত দিয়ে বিক্রি করবেন, কত দিয়ে কিনবেন, তারা যদি স্বেচ্ছায় যে কোনো ফিগারের উপরে সন্তুষ্ট হন, ইসলাম শরিয়া সেখানে আপনার কোনো আপত্তি করে না। ধরুন শখের বসে আমি একটা জিনিস কিনবো, সেই জিনিসটা হয়তো আরেকজনের কাছে খুব শখের জিনিস তিনি বিক্রি করবেন না, তো তিনি অনেক দামে বিক্রি করলেন আর আমি অনেক দামে কিনলাম, ইসলাম শরিয়া এক্ষেত্রে কোনো প্রকার আপনার বাধা দেয় না। তো ক্রেতা বিক্রেতার নিজেদের মধ্যকার ব্যাপার, শরীয়তের ক্ষেত্রে কোনো সীমানা ঠিক করে দেয় না। কিন্তু সচরাচর আপনার ক্রাইসিস সৃষ্টি হলে বা জাতীয় পরিস্থিতিতে মানুষ বিপদে পড়েছে, সেই সুযোগে আপনি অনেক চড়া মূল্য হাঁকানো বা যে চলমান মূল্য আছে সে মূল্যের চাইতে বাজার মূল্যের চাইতে অনেক বেশি নেওয়া, এটা অমানবিক এবং অনৈতিক কাজ। একজন মুসলমান ব্যবসা করে তিনি দুনিয়ার অর্থ যেরকম উপার্জন করবেন তার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি উপার্জন বা অর্জনের চেষ্টাও কিন্তু তাকে করতে হবে। এরপরে চামেলি খাতুন আপনি লিখেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা? ছোট ছোট মিথ্যা আর বড় বড় মিথ্যা সর্বাবস্থায় ঘৃণিত এবং জঘন্য অপরাধ, এটি মৌলিকভাবে করা যাবে না। তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয়, একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা, এমন কোনো কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে, তো সেটাকে শরিয়া জায়েজ রেখেছে। পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা জায়েজ আছে। এছাড়া আপনি খেয়াল খুশি মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথাকথিত শান্তি বজায় রাখার জন্য, এটি জায়েজ নয়। বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। মিথ্যা আজ আমাদের রন্ধ্রে ঢুকে গেছে, যার কারণে আমরা আমাদের কেনাকাটা, আমাদের কাজকাম, আমাদের শিক্ষা জীবন, আমাদের শিক্ষকতার জীবন, আমাদের কর্মজীবন, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার সয়লাভ হয়ে গেছে। এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার তথাকথিত ছোট ছোট মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত হতে পারে না। মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন, একটি মেয়ের গর্ভের সন্তানের 3 মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? গর্ভের বাচ্চা নষ্ট করা সর্বাবস্থায় অপরাধের কথা, কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজরের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজরটি শরিয়া গ্রাহ্য, যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে, এরকম কোনো ওজরের ভিত্তিতে যদি এটা করে তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে। আর এমনিতেই মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্য ঠুনকো অজুহাতের ভিত্তিতে, এটি জায়েজ হবে না, এর ফলশ্রুতিতে মানুষ গুনাহগার হয়। শুভ আপনি লিখেছেন, বিয়েতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানোর পর তাদের থেকে দেওয়া উপহার নেওয়া যাবে কিনা? উপহার যদি কেউ সন্তুষ্ট চিত্তে দেয়, তার অঢেলা আছে, তিনি এমনি দিয়েছেন, সেটা নেওয়া যেতে পারে, কিন্তু আমাদের সমাজে কালচার হয়ে গেছে যার কারণে এটা বর্জন করা উচিত। এবং এটা নেয়ার জন্য বিশেষ করে টেবিল পেতে বসে নেওয়া সেটা তো অবশ্যই অগ্রহণযোগ্য এবং ক্ষেত্র বিশেষে এটি গুনাহ হতে পারে। মোহাম্মদ মুনতাসির মাহমুদ আপনি লিখেছেন, নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে? নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা এইটার ফলশ্রুতিতে একজন মানুষ গুনাহগার হবেন না, বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে।
কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি, অর্থাৎ ভাবতেই থাকেন, ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার, এরপর ওইটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে। হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সলাতে মনোযোগী হয়ে গেলেন, তাতে কোনো অসুবিধা নেই, এটা ইচ্ছার বাইরে হয়েছে। আর আখিরাত নিয়ে আল্লাহর ভয়, কবরের আযাব, এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয়, সেটা তো খুব প্রশংসনীয় বিষয়, কারণ সেটা আপনার সালাতকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশাআল্লাহ। বিতির রহমান আপনি লিখেছেন, নামাজে সিজদা করতে গেলে ছোটো বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব? সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সিজদা করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। একটু একদম ডানে সরে গেলেন বা একদম বামে সরে গেলেন কিংবা একদম পেছে সরে গেলেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর আপনি সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই। হাসনা হেনা পুষ্প আপনি লিখেছেন, স্ত্রীর মা বাবা তাদের সাথে একজন স্ত্রীর একজন স্বামীর মানে শ্বশুর-শাশুড়ির সাথে ব্যবহার হবে তার বাবার বন্ধুবান্ধব, মায়ের বান্ধবী তাদের মতো, এবং তাদেরকে বাবা মায়ের মতো শ্রদ্ধা করাটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে বরং নির্দেশিত। বিশেষ করে স্ত্রীর প্রতি যে তার ভালোবাসার দায় আছে, সেই জায়গা থেকে তাদের প্রতি সদাচরণ করা, তাদের সেবা করার চেষ্টা করা সাধারণত এটা তার নৈতিক দায়িত্ব। তবে তার উপরে ফরজ বা ওয়াজিব নয়, তার নিজের বাবা মার প্রতি করাটা যেরকম ওরকম আবশ্যক নয়। ঠিক একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য। বিধায় যে পুরুষ চান যে আমার স্ত্রী আমার মা বাবার প্রতি সুন্দর আচরণ করুক, তাদের সেবা যত্ন করুক, সে পুরুষ স্ত্রীর মা বাবার প্রতিও আন্তরিক হওয়া, তাদের সেবা করার চেষ্টা করার সাধ্য অনুযায়ী তাদেরকে মা বাবার মতো শ্রদ্ধা করা, এটি তার নৈতিক দায়িত্বের অংশ, সেটি করা উচিত। রুহুল রাজ আপনি লিখেছেন, স্বামীর সমস্যার জন্য যদি সন্তান না হয় তাহলে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে? স্বামীর সমস্যার জন্য সন্তান যদি না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছ থেকে বিচ্ছেদ হওয়ার আপনার দাবি তুলতে পারে যৌক্তিক কারণের ভিত্তিতে। তবে স্ত্রী নিজে থেকে স্বামীকে তালাক দিতে পারবে না, কারণ শরীয়তে তালাক দিবেন স্বামী। অর্পিত তালাকের সুযোগ রয়েছে স্ত্রীর, সেটা ও স্বামীকে তালাক দেওয়া না, নিজের নফসের প্রতি তালাক গ্রহণ করা, সেটা শর্ত সাপেক্ষে জায়েজ আছে। কানিজা আফরোজ আপনি লিখেছেন, পছন্দের ছেলে ইমানদার হওয়ার পরও পরিবার মেনে না নিলে করণীয় কি? ইমানদার নেকামল ছেলেকে বিয়ে করেছেন, কিন্তু পরিবারের মধ্যে দিনদারি নাই, তারা দিনদারির গুরুত্ব বুঝে না, এই জন্য তারা অসম্মত আছেন বা অসন্তুষ্ট আছেন, তাতে আপনার কিচ্ছু আসা যায় না। কারণ পরিবার এ ধরনের আপনার অযৌক্তিক কারণে যদি অসন্তুষ্ট হয়, সে অসন্তুষ্টির কারণে আপনার কোনো গুনাহ হবে না। তবে হ্যাঁ, আপনার দ্বারা যেন বেয়াদবি না হয় সে চেষ্টা অবশ্যই আপনি করবেন। এমনি আলামিন লিখেছেন, কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার অজু হবে? তারপর আর পানি ফোটা পেশা ফোটা না বাইর হয়, অজু হয়ে যাবে। ঢিলা করা তার জন্য ফরজ ওয়াজিব নয়। আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে হোক এটা করা উচিত। তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবেন, অজু করলে নামাজ হয়ে যাবে। মাশাআল্লাহ, একই প্রশ্ন অনেকেই করছেন যে বাচ্চা হওয়ার কত দিনের মধ্যে আকিকা দিতে হবে এবং মৃত্যুর আগে দিতে পারবে কিনা? মৃত্যুর আগে দিতে পারেন। বড় হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকাও দিয়েছেন এবং হাদিস দ্বারা বড় হওয়ার পর আকিকা দেওয়াটা প্রমাণিত। এবং আপনার গ্রহণযোগ্য ফোকা একরামের মত হলো যে যদি কারো ছোটোবেলা আকিকা দেওয়া না হয়, বড় হওয়ার পর আকিকা দেওয়া যেতে পারে। আর বিশেষ করে আকিকার ক্ষেত্রে একটা মৌলিক বিষয় হলো যে সুন্নাহ হলো সপ্তম দিনে আকিকা দেওয়া। সন্তান যিনি জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে ঠিক সপ্তম দিনে আকিকা দেওয়া হলো সুন্নাহ। জিনা মিনু আপনি লিখেছেন, আমার মা মাজার পূজারী, ওইখানে সিজদা দেয়, আমরা অনেক বুঝিয়েছি কিন্তু তিনি বুঝেন না, বরং মা কান্না করে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আপনাদের চেষ্টার সাপেক্ষে করবেন, তারপরে তিনি যদি অপরাধ করেন আল্লাহর কাছে তিনি অপরাধী হবেন। আপনারা দোয়াও করবেন, চোখের পানি ফেলবেন আল্লাহর কাছে মায়ের হেদায়েতের জন্য এবং চেষ্টাও সেভাবে করবেন। CRS তারিমা আপনি লিখেছেন, আমি প্রেম করে বিয়ে করেছি, হারাম সম্পর্ক করেছি, এখন কি করলে আল্লাহ আমার সংসার জীবনকে সুখের করবে? কোনো উপায় আছে কি? আমাদের দুদিন পর পর ছোটো বিষয় নিয়ে অনেক ঝগড়া হয়, এখন আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না, এখন কী করলে আল্লাহ আমাদের শান্তি দিবেন প্লিজ জানাবেন। বোন তারিমা, আপনারা আল্লাহর কাছে আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে নজন ক্ষমা চাইবেন, চোখে পানি ফেলে মাপ চাইবেন যে আল্লাহ আমাদের অন্যার জন্য আপনি মাফ করেন, লজ্জিত থাকবেন। এর পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন, সেই সাথে সুখী দাম্পত্যের জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন, সবর এটার কসরত করবেন, যে ধৈর্য ধরে ধৈর্যের পাহাড় হওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সুখী করবেন। এমনি ইয়াসিন শেখ লিখেছেন, যেভাবে হোক একটা মেয়ের সাথে জেনা জড়িত হলে তাকে বিয়ে করা কি ফরজ? তাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করলে কি বড় গুনাহ হবে? দেখুন, উচিত তো হলো তাকে বিয়ে করা, কিন্তু কোনো কারণে যদি তাকে বিয়ে না করেন অন্য কাউকে বিয়ে করেন তাতে আপনার বিয়ে হয়ে যাবে, কিন্তু আপনার এই কৃতকর্মের জন্য ভিন্নভাবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং তার সাথে প্রতারণা যেন না হয় সেই জিনিসটি আপনাকে নিশ্চিত করতে হবে। আর কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবেন।